আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দারুণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক পছন্দ হবে। তো আমাদের স্মার্টফোনে আমরা প্রয়োজন অনুসারে বিভিন্ন সেটিংস করে থাকি। তো আজকের ভিডিওতে আপনাদের মাঝে কিছু ট্রিক্স এবং টিপস শেয়ার করব। আশা করতেছি এই ট্রিক্স অ্যান্ড টিপসগুলো আপনাদের অনেক পছন্দ হবে এবং উপকারে আসবে। সাপোজ আমরা যখন একটা স্মার্টফোন নতুন মার্কেট থেকে ক্রয় করি, তো সেটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট সেটা কিন্তু দোকানদার বলে দেয়, বাট আমরা নিজেরা কিন্তু অনেকেই আছি যে চেক করে নিতে পারি না যে সেটা আদৌ অরিজিনাল নাকি ডুপ্লিকেট। সো এক্ষেত্রে আপনি কিভাবে বুঝবেন সেই ফোনটি অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল, অরিজিনাল বা ফেক, এই জিনিসগুলো আপনি কিভাবে বুঝবেন? তো আজকের ভিডিওতে আমি এই বিষয়টা শেয়ার করে দিচ্ছি। প্রথমত, আপনি যখন স্মার্টফোনটি ক্রয় করবেন তখন দেখবেন যে বক্সের গায়ে আইএমইআই নাম্বারটা রয়েছে। সো আইএমইআই নাম্বারটা চেক করে আপনি কিন্তু সেটাকে ফাইন্ড করতে পারবেন যে এটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট, ঠিক আছে, বা অফিসিয়াল আনঅফিসিয়াল, এই বিষয়গুলো আপনি কিন্তু জানতে পারবেন। তো এরপরে আরও একটা বিষয় আছে এখানে, যে আপনি আইএমইআই নাম্বারটা দেখবেন যে অনেক সময় বক্সের গায়ে পাওয়া যায় না, ঠিক আছে, অনেক সময় তারা ছিঁড়ে ফেলে, মানে আইএমইআই নাম্বারটা তারা ওইখান থেকে উঠিয়ে নিয়ে যায়, যে বক্সের গায়ে লেখা থাকে ওখানে থাকে না সঠিকভাবে। তো যাই হোক, বক্সের গায়ে যদি আপনি না পান আইএমইআই নাম্বারটা, তো আপনি কি করবেন, স্মার্টফোনটি প্রথমত হাতে নেবেন। যখন ফোনটা ক্রয় করবেন তো তখন হাতে নেবেন। এরপর হচ্ছে ফোনটা অন করা থাকলে আপনার কোনো সিম ইউজ করতে হবে না, আইএমইআই নাম্বার বের করতে সিম ইউজ করতে হবে না। আপনি ডায়ালারে চলে যাবেন সরাসরি। তো ডায়ালারে আসার পরে আপনি এখান থেকে জাস্ট যেটা টাইপ করবেন সেটা আমি এখানে বলছি। প্রথমত স্টার দিবেন, এরপরে হ্যাশ দিবেন, ঠিক আছে, হ্যাশ দেওয়ার পর 06 দেওয়ার পরে তারপরে আবার হ্যাশ দিবেন। এরকমভাবে দেওয়ার পরে জাস্ট ডায়াল করে দিবেন এখান থেকে। সো ডায়াল করে দেওয়ার পরে দেখবেন যে আপনার সামনে একটা আইএমইআই নাম্বার চলে আসছে। সো আইএমইআই নাম্বার কিন্তু দুইটা হয়, ঠিক আছে, তো আইএমইআই দুইটা আপনি কপি করে নেবেন। তো অথবা আপনি নোটপ্যাডে সেভ করবেন এবং লিখেও রাখতে পারেন, এবং হচ্ছে আইএমইআই নাম্বারটা নিয়ে এরপরে আপনার ফোনে ডাটা কানেকশন দিবেন অবশ্যই। তো এরপরে কি করবেন, আপনি আপনার চলে যাবেন ক্রোম ব্রাউজারে অথবা গুগলে, যেখানে যান না কেন, জাস্ট একটা বিষয় লিখে সার্চ করবে, সেটা হবে যে আইএমইআই চেক, ঠিক আছে, আপনারা এভাবে করে লিখবেন, আমি এখানে লিখে দিচ্ছি আইএমইআই চেক। জাস্ট এটা লিখে যখন সার্চ দিবেন, আপনার সামনে এরকম একটা ওয়েবসাইট আসবে, দেখতেই পাচ্ছেন এখানে। তো এখানে রয়েছে যে IMEI.info। সো এখান থেকে আপনি আইএমইআই চেক করে আপনার ফোন অরিজিনাল বা ফেক এই বিষয়টা আপনি জানতে পারবেন। সো প্রথমত আপনাকে আইএমইআই নাম্বারটা আমি যেভাবে দেখালাম, প্রথমত আপনি ডায়ালে যাবেন, ডায়ালারে গিয়ে আপনি জাস্ট টাইপ করবেন *#06#, তাহলে আপনি আইএমইআই নাম্বারটা পেয়ে যাবেন। সো আইএমইআই নাম্বার নোট করে রাখবেন। এরপরে হচ্ছে এইখানে আসবেন, এখানে আসার পরে IMEI.info-তে ক্লিক করলে আপনার এটা লোডিং নিবে, যাক এই পেজটা লোডিং নিচ্ছে। তো এখানে এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। প্রথমত আপনার আইএমইআই নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। তো এখানে আইএমইআই নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এখানে চেক করা যায়, ঠিক আছে। তো এর আগে আপনার আইএমইআই নাম্বারটা বসানোর পরে এখানে কিন্তু চেকে ক্লিক করলেই চেক হবে না, অবশ্যই আপনার এই জায়গায় একটা ক্যাপচার আছে, দেখতেই পাচ্ছেন, এই যে ক্যাপচারটা, এটা ফিল আপ করে নিতে হবে। আই এম হিউম্যান, এটার উপর ক্লিক করলে আপনার একটা ক্যাপচার আসবে, সেটা পূরণ করবেন। দেন এরপরে যখন চেকে ক্লিক করবেন তখন আপনার এটা চেক হতে থাকবে। এরপরে আপনার ফোনের পুরো ডিটেলস এখানে দেখাবে যে ফোনটা অফিসিয়াল কি আনঅফিসিয়াল। সো এইগুলো আপনারা দেখতে পারবেন। তো টোটালি এখানে সব কিছু দেখা যায়, এখান থেকে আপনি চাইলে সব কিছু দেখতে পারবেন, মানে আপনার ফোন অরিজিনাল নাকি ডুপ্লিকেট এটা কিন্তু সহজেই আপনি নির্বাচন করে নিতে পারবেন। তো এই বিষয়টা হয়তো অনেকেই জানেন না, যে আপনার ফোন কেনার পরে তারা অনেক দ্বিধাদ্বন্দ্বে থাকেন যে তাদের ফোনটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট, এই বিষয়গুলো কিন্তু অনেকেই জানেন না। সো আমি চেক করার এই সহজ পদ্ধতিতে আপনি খুব সহজেই আপনি জানতে পারবেন যে আপনার ফোনটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট। তো প্রথমত আইএমইআই নাম্বারটা বের করে নেবেন, এরপর হচ্ছে এই ওয়েবসাইটে এসে এখানে সার্চ করে আপনি জানতে পারবেন যে আপনার ফোনটা অরিজিনাল নাকি ফেক। তো এখানে যখন চেক করবেন তখন নিচের দিকে পুরো ডিটেলস চলে আসবে, আপনি খুব সহজেই কিন্তু জানতে পারবেন এখান থেকে। তো এরপরে চলে যাই আরও কিছু সেটিংসে। এর জন্য চলে যেতে হবে আমাদেরকে আমাদের ফোনে থেকে যে সেটিংস আছে সেটিংসে। দেন সেটিংসে আসার পরে এখানে অনেকগুলো সেটিংস রয়েছে। এই সেটিংসগুলো হয়তো আমাদের অনেকেরই আহ, দেখা হয় না আর কি সেটিংস থেকে। যাই হোক, ডিসপ্লের ভিতরে যদি আসেন, তো ডিসপ্লের ভিতরে আসলে এখানে অনেকগুলো সেটিংস রয়েছে। তো এই সেটিংসগুলো আমরা কম বেশি প্রয়োজন অনুসারে দুই একটা করে থাকি অবশ্য অনেক সময়। তো
এখানে একটা সেটিংস রয়েছে ফ্ল্যাশ নোটিফিকেশন, এই অপশনটাতে যদি আমরা প্রেস করে দেই তো এখানে কিন্তু দুইটা সেটিংস দেখা যাচ্ছে। সো ভিউয়ার্স, আপনারা এখানে দুইটা সেটিংস দেখতে পাচ্ছেন। সেটিংস দুটির নেম হচ্ছে, একটা হচ্ছে ফ্ল্যাশ ফর ইনকামিং কল আর একটা হচ্ছে ফ্ল্যাশ ফর রিসিভড মেসেজ। সো অনেকেই আছেন যে তাদের স্মার্টফোনটিতে আপনারা যে কলের জন্য বা যদি কেউ আপনাদের কল করে আপনারা চাচ্ছেন যে ফ্ল্যাশটা ব্লিঙ্ক করবে বা ফ্ল্যাশ অন অফ হবে, এরকম সুযোগ সুবিধা অনেকেই কিন্তু চান। তো অনেকেই কিন্তু এই সেটিংসগুলো খুঁজে বের করতে অসুবিধা হয়, অনেকেই জানেন না হয়তো। তো তাদের জন্য আজকের এই ট্রিক্সগুলো আশা করতেছি যে অনেক হেল্প হবে। তো আপনারা চাইলে খুব সহজেই যে আপনার এই ট্রিক্সটি বা এই সেটিংসটি করে নিতে পারেন আপনার ফোনে। তো এখান থেকে জাস্ট এগুলাকে ওকে করে দিলে আপনার ফোনে যদি কোনো কল আসে তো সেক্ষেত্রে জাস্ট এটা এনেবল করে দিলে আপনার ফোনে কল আসলে আপনার যে ফ্ল্যাশ আছে, ফ্ল্যাশ লাইটটি ব্লিঙ্ক করতে থাকবে। এরপর হচ্ছে যদি এই নিচেরটাও অন করে দেন তো সেক্ষেত্রে কোনো মেসেজ আসলেও আপনার ফোনের ফ্ল্যাশ লাইটটি ব্লিঙ্ক করবে। তো এরকমভাবে এই সেটিংসগুলো আপনি চাইলেই কিন্তু আপনার ফোনে সেট আপ করে উপভোগ করতে পারেন। তো এরপরে আর একটা টিপস আপনাদের শেয়ার করে দেই, সেটা হচ্ছে যে আপনারা যখন কাউকে মেসেজ করেন, মেসেজ করার জন্য কিন্তু মেসেঞ্জারে অনেক সময় মেসেজ করা হয়। তো সেখানে কিন্তু মেসেজ করার পরে তাদের সামনে যাকে মেসেজ সেন্ড করছেন তার কাছে একটা নোটিফিকেশন যায় এবং একটা সাউন্ড হয়। তো যখন কাউকে মেসেজ করেন তো সে বুঝতে পারে আর কি। আপনি যদি চান সাইলেন্ট মেসেজ সেন্ড করবেন তখন কিন্তু সেটা পসিবল। আপনি চাইলে সাইলেন্ট মেসেজও মানে সেন্ড করতে পারেন। তো আমি দেখিয়ে দেওয়ার ট্রাই করতেছি। প্রথমত আমি মেসেঞ্জারে যাচ্ছি এখান থেকে। তো এখান থেকে মেসেঞ্জারে যাচ্ছি আমি। সো ভিউয়ার্স, মেসেঞ্জারে কাউকে মেসেজ করার প্রথমে যদি আপনি এই অপশনটা ডায়াল করেন, অর্থাৎ আপনার ফোনে যে আপনার কিবোর্ড আছে সেটার কিবোর্ডের থেকে যদি জাস্ট এই আইকনটাকে আপনি প্রথমত দেন তো এরপরে আপনার সামনে এরকম ধরনের কয়েকটা অপশন আসবে। প্রথমত সাইলেন্টের অপশন আসবে, এরপরে এরকম একটা ইন্টারফেস, এরপরে এটা, এরপরে এইগুলা। তো এখানে কিন্তু এই নিচের যে তিনটা অপশন বা দেখতে পাচ্ছেন আপনারা, এই তিনটা অপশন কিন্তু নিউ অ্যাড হয়েছে। সো এর আগে কিন্তু এই সাইলেন্টটাই ছিল। সো আপনারা অনেক সময় অনেকে মেসেজ করে থাকেন। তো এমনও অনেক সময় আর কি যে আপনারা চান যে আপনি কাউকে মেসেজ করবেন, সেই মেসেজটা তার কাছে যাবে বাট সেটার কোনো নোটিফিকেশন তার কাছে পৌঁছাবে না। তো এরকমভাবে কিন্তু অনেকেই করতে চান। তো সেক্ষেত্রে আপনারা যদি প্রথমত যখন তাকে মেসেজ করতেছেন তখন যদি এই অপশনটা প্রথমত কিবোর্ড থেকে এটাকে ওঠান তো তারপরে কিন্তু এই সাইলেন্টের অপশনটা আসবে। দেন এই পপ আপ নোটিফিকেশন আসার পরে জাস্ট এই সাইলেন্টে ক্লিক করতে হবে আপনাকে। সো বেশ, এখান থেকে জাস্ট সাইলেন্টে যখন ক্লিক করবেন এই সাইলেন্ট লেখাটা এখানে এসে বসে যাবে। এরপরে যা টাইপ করবেন, আপনি যে মেসেজটাই লিখবেন এখানে, সো সেই মেসেজটা লেখার পরে এখানে কি হবে, আপনারা যখন সেন্ড করবেন তখন সেটা সাইলেন্ট মোডে যাবে। কোনো তার কাছে কোনো নোটিফিকেশনও যাবে না এবং হচ্ছে যে কোনো সাউন্ডও করবে না। তো এর সাহায্যে বুঝতে পারবেন যে আপনার মেসেজটা সে এমনিতেই ইনবক্সে এসে দেখে কিনা। তো এটা আপনি বুঝতে পারবেন। বা যদি আপনি এটা করতে চান তো খুব সহজেই এখান থেকে কিন্তু করতে পারেন। তো এইভাবে করে সাইলেন্ট মেসেজ খুব সহজে আপনি যে কাউকে সেন্ড করতে পারবেন। তো এরপরে এই যে নতুন তিনটা অপশন অ্যাড হয়েছে, সো চাইলে এগুলোকে আপনারা ব্যবহার করতে পারেন। জাস্ট এই আইকনটা যখন উঠাবেন তখনই কিন্তু এই অপশনগুলো চলে আসবে। দেন এরপরে হচ্ছে যে আপনারা এখান থেকে চাইলে এই অপশনগুলো ইউজ করতে পারেন। এইটার অপশন হচ্ছে এইগুলা দেখাই যাচ্ছে যে এই অপশনগুলো হবে, মানে এরকম ইমোজি এখানে তৈরি হবে, এগুলোর দ্বারা আপনারা করতে পারবেন। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে যে এখানে থিম চেঞ্জ করার একটা অপশন চলে আসছে, যেটা হচ্ছে যে থিম। ঠিক আছে, আপনার চাইলে এখান থেকে যে আমরা চ্যাটের ইনবক্স আছে, মানে চ্যাট করি তখন ইনবক্সের একটা থিম থাকে। তো সেই থিমগুলো আপনার কিন্তু আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। জাস্ট এখানে যখন ক্লিক করবেন আপনার বিভিন্ন প্রকার থিম দেখতে পাবেন, সেগুলোকে কিন্তু আপনি চাইলে এখান থেকেই সেট আপ করে নিতে পারবেন। তো আজকের ভিডিওতে দেখানো সেটিংসগুলো আশা করতেছি যে আপনাদের অনেক উপকার আসবে। প্রথমত আপনারা যখন মার্কেট থেকে ফোন ক্রয় করবেন তখন চাইলেই সেটাকে আপনারা নির্বাচন করে নিতে পারেন যে আদৌ এটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট। এটা কিন্তু আপনারা নিজেরাই ফাইন্ড করতে পারবেন। তো এরপরে হচ্ছে যে ফ্ল্যাশ লাইটের যে সুযোগ সুবিধা, এটা যদি ফ্ল্যাশ নোটিফিকেশন এগুলো যদি আপনারা করতে চান তো জাস্ট এইখান থেকে খুব সহজেই এই ফ্ল্যাশ নোটিফিকেশনের সুযোগ সুবিধা আপনারা নিতে পারবেন আর কি।
তো এই ছিল মূলত আজকের ভিডিওটি। ধন্যবাদ সবাইকে।